হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে তৃতীয়ার সকালবেলায় আমি আর হাজব্যান্ড গেছিলাম মর্নিং ওয়াক করতে। আমরা প্রতিদিনই সকালে মর্নিং ওয়াক করি, সকালে আর বিকেলে। তো আজকে একটু শেয়ার করলাম। তো মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। আমি 5টার সময় মর্নিং ওয়াক করতে যাই, 6:30টার মধ্যে বাড়ি চলে আসি। তো তারপর এই এখন বাজে 8টা, 8:30 বাজে। তো আমার নানু এসছে, তো ব্রেকফাস্ট হাজব্যান্ড বাইরে থেকে পাঠিয়ে দিল আজকে। এখন পুজো যতটাই কম রান্না করা যাবে ঘরে ততই ভালো। বাইরে থেকে বেশি কিনে কিনে খাবো, পুজোর পরে একদম সব খাওয়া দাওয়া বন্ধ। তো ওই যে পরোটা, আলুর দম আর ডিম সিদ্ধ ছিল। কানের নিয়ে এসছি, ভালো লাগছে তোমার জন্য। খালি কানের কিনছিস, হ্যাঁ? পড়ার তো নাম নেই, একটাও পড়িস না, খালি কারি কারি কানের কিনে। এটা ভালো হয়েছে, এটা তোমাকে ভালো লাগে, তোমার জন্য ছোট্ট ছোট। শাড়ির সাথে পরলে ভালো লাগে, কুর্তির সাথেও ভালো লাগে। লোকটা এত বোকা বানাচ্ছিল আমাকে, জানো? বলছে কি হয়েছে, আবার কত টাকা বিল হয়েছে, আবার 200 টাকা হয়েছে সব মিলিয়ে। বলছে কি 350 টাকা হয়েছে। আমি না, না, তোমার থেকে কিছু টাকা কম নিয়েছি। ও মা, দেখছি আমাকে বলেছে 250 টাকা হয়েছে, কিন্তু বিল হয়েছে 200 টাকা। ওই তোমার থেকে 50 টাকা কমই নিলাম। তারপর রাকেশ বলছে কি, রাকেশ ওদিকে ছিল, রাকেশ বলে দেখি তো কি নিয়েছো। যেই আবার হিসাব করেছে, বলে কই 250 টাকা কী করে তুমি ধরছো? তখন বলছি কি এই কানেরটার দাম বেশি, ওরা তাই ছেড়ে দাও, নেবো না। এগুলো কত করে? এগুলো 30 টাকা করে। এগুলো? হ্যাঁ, এগুলো সব 20 টাকা করে। এগুলো মেলাতে 30 টাকা করে দাম বাড়ে, সব দাম বাড়িয়ে দিয়েছে 30 টাকা। গড়িয়াহাটে না এরকম সাজিয়ে নিয়ে বসে কানের। এটা নিয়েছে, এটা 100 টাকা বলেছিল, 70 টাকায় দিয়েছে কানেরটা। পুজোর সময় ডাকাতি করে, ডাকাতি। এটা কি প্লাস্টিকের নাকি? খুব সুন্দর গ্লসি একটা, গুলি দিয়ে বানানো রে। হাট, কানে দুটো ফোড়া উঠেছে। এই কানেরটা পড়লে বলো কানে দুটো ফোড়া উঠেছে। এতগুলো কানের হয়ে গেছে আবার। এইটা দুটো আমার, এটা দুটো মায়ের। হ্যাঁ, এগুলো আমার একটু পছন্দ হয়নি। তুমি তো বলো ছোট ছোট কানের আনবি। এইটা ভালো। তো আমি আর মা এসে অনেকক্ষণ গল্প করলাম আর কানের দেখা দেখি করলাম। আর ওইদিকে লাঞ্চের টাইমও হয়ে গেছিলো। তো আমি স্নান করে ঝট করে লাঞ্চটা করে নিলাম। আজকে লাঞ্চ ছিল মাটন আর ভাত আর স্যালাড আর লেবু ছাড়া আমার ভাত খেতে আমি পারি না। তো তারপরে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিলাম, কারণ কি একটু বেরাবো। আর ওকে একটু আদরও করলাম, কি ইনোসেন্ট লাগে না ফেসটা। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম মেট্রো করে শ্যামবাজার, কারণ কি আমার কটা জিনিস কেনারও ছিল আর প্লাস ঠাকুর দেখারও ছিল। তো আমি শ্যামবাজারে কি হাঁটার রীতিমতো জায়গা নেই, এই জায়গাটা একটু ফাঁকা বলে ফোনটা বার করেছি। প্রচণ্ড ভিড়, কি বলবো। আর এখনই এত ভিড়, আর বেলা হলে কত ভিড় হবে। তো আমার যা কেনার ছিল, মেনলি ব্লাউজ কেনার ছিল। ব্লাউজ কিনে চলে গেলাম টালা প্রত্যয় ঠাকুরটা দেখতে। তো টালা প্রত্যয় ঠাকুরটা আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, এতটাই ভিড়। আর কি বলবো, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, দেখো তোমরা এবার। বুঝলে? ওরে বাবা, ঠাকুর ভূত না।
ঠাকুরটা দেখে বেরিয়ে মানে আমি তো ফেসে গেছি ঠাকুরটা দেখতে ঢুকে, মানে না বেরোতে পারছি না কিছু করতে পারছি। ছেলেটাকে নিয়ে গেছিলাম তো খুব প্রবলেম হয়ে গেছিলো। তারপরে একটু আইসক্রিম ও খাবে বললো, তো আইসক্রিম কিনছি। তো আমি বলছি আমাকে একটু দে, বলছে না তুমি আর একটা নাও, তোমার দিয়ে আমি খাবো। তো আমি আইসক্রিম খাবো না, আমার গলার অবস্থা এমনি খারাপ ছিল। তো আমি ভাবলাম আমি একটু পাপড়ি চাট খাই। পাপড়ি চাটটা আমি এই দোকানটা দেখলাম, সব দোকানে ভিড়, এই দোকানটা ফাঁকা বলে এই দোকানটা ঢুকলাম। কিন্তু এই দোকানটার পাপড়িটা এতটাই বাজে খেতে, আমরা পাপড়ি চাটটা খেতে পারিনি, পুরো ফেলে দিয়েছি। পুরো নরম হয়ে গেছে পাপড়িগুলো, মানে একটা তেল কাশটা একটা গন্ধ, খাওয়া যাচ্ছিল না। তারপরে ওখান থেকে চলে এলাম সিথির মোড়। সিথির মোড়ের যেখানে মেলা হয় ওই মাঠে ঠাকুরটা দেখতে। এখন দেখে নিলাম ফাঁকায় ফাঁকায়, এর পরে তো এই সব ঠাকুরেও লাইন দিয়ে দেখতে হবে, কিন্তু টালাপত্তা ঠাকুরটা আমি বুঝতে পারিনি এতটাই ভিড় হবে তৃতীয়ার দিনকার। তো বেশ ফাঁকা ফাঁকায় সুন্দর করে সিথির মোড়ে ঠাকুরটা দেখে নিলাম, খুব সুন্দর করেছিল। আর এগুলো সব আসল ঘাস, মানে ঘাসগুলো কিন্তু আসল, খুব ভালো লাগছিলো প্যান্ডেলটা। তারপরে চলে এসেছি আমার অল টাইম ফেভারেট রেস্টুরেন্ট, সিথির মোড়ে এলেই খাই, সেটা হচ্ছে প্লেজার। তো ওখান থেকে মানে ওইটা সিথির মোড়ে এলে মানে ওটা টানে আর কি, সিথির মোড়ে গেলে ওইটা খাবো। তো খুব ভিড় ছিল, কিন্তু আমাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, আমি ঢোকার পরেই ভিড়টা হয়ে গেছে। তো সবসময় ফ্রাইড রাইস খাই, আজকে ভাবলাম মিক্স চাউমিন নিই। তো মিক্স চাউমিন আর চিলি চিকেন নিলাম। তো আমি হাজব্যান্ড আর ছেলে আমাদের জন্য এনাফ, রাত্রিরের ডিনারটা করেই নিলাম এখান থেকে। আর বাড়ির জন্য 2 প্লেট মিক্সড ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন পার্সেল করিয়ে নিলাম। ইয়াম্মি ইয়াম্মি। তারপর বাড়িতে এসে দেখি এখানে তো শুটিংই চলছে, আমার মেয়ে সব মাঝখানে সোফাতে বসিয়ে দিয়েছে আর চারিদিক দিয়ে ক্যামেরা সব ফটো তুলছে। আমার মায়ের বান্ধবী এসেছিলো আর তার মেয়ে সুইটি, তো এসেছিলো, ওরা সব ফটো তুলছিল, ওর সাথে রিলস বানাচ্ছিল। তো মা ওদের জন্য সার্ভ করে দিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মিনা বাবরচি সবাই বেশি আর লাইট যাবে মিনা বাবরচি এসছে, দাও আমি ধরছি, দাও তুই নে। মা তো বেটি সাইডে সরো। নুডলসটা খেয়েছি। অন্যান্য রেস্টুরেন্টে এত চিংড়ি মাছ দেবে না, কিন্তু প্লেজারে বেশি দেয়। মামা তুমি ঠাকুর দেখতে যাবে? হ্যাঁ তুমি ঠাকুর দেখতে যাবে? হ্যাঁ মা বলে একটা আনবি, এমনি একটা তো হবে না, 3 জনের 2টো নিয়ে এসছে এর জন্য ফ্রাইড রাইস। চলো এই ভিডিওটা এতটাই রাখলাম, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, ইগনোর করো। তো এই ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটা যদি এতটা অবধি দেখে থাকো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর চলো বাই।